আসসালামু আলাইকুম। আমাদের দেশের রাজনীতিতে আমরা কিছু নতুনত্ব দেখছি, বিশেষ করে বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যে। বিএনপি তো অলরেডি ঘোষণা করে দিয়েছে তারা যদি সরকার গঠন করে তারা একটি জাতীয় সরকার গঠন করবে। সব দলের অংশগ্রহণের মাধ্যমে তারা সরকার গঠন করবে। এছাড়াও বিএনপির আরও বেশ কিছু নতুনত্ব রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। আজকে কথা বলবো জামাতে ইসলাম নিয়ে। জামাতে ইসলামের মধ্যেও আমরা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছি, নতুনত্ব আমরা দেখতে পাচ্ছি। জামাতে ইসলামের যে পুরনো কালচার, যে প্যাটার্নে তারা রাজনীতি করত, যে প্যাটার্নে তাদের রাজনৈতিক দলটি পরিচালিত হতো, তাতে আমরা একটু ভিন্নতা লক্ষ্য করছি। একটু বলে ভুল হবে, বেশ ভিন্নতা লক্ষ্য করছি। এখন আধুনিক যুগে এসে জামাতে ইসলামও আধুনিক রাজনীতি করার চেষ্টা করছে। তারা সর্বোপরি বিভিন্ন কৌশল অবলম্বন করছে কিভাবে জামাতে ইসলামকে আরও বেশি চাঙ্গা করা যায়। জামাতে ইসলামের অনেক সমালোচনা রয়েছে, বিশেষ করে ৭১ তাদের অবস্থান নিয়ে। সেই জামাতে ইসলাম ধীরে ধীরে তাদের প্যাটার্ন পাল্টাতে শুরু করেছে, তারা নতুনত্ব যোগ করছে। এমনই একটি নতুনত্ব তারা যোগ করেছে, অমুসলিমদেরকেও জামাতে ইসলামে রাজনৈতিক সদস্য বানাচ্ছে। এটি নিয়ে বেশ কিছুদিন আগে অনেক আলোচনা হয়েছিল, এরপরে তেমন কোনো আলোচনা আমরা লক্ষ্য করিনি, কিন্তু এটি এখন নতুন করে আবার জাগ্রত হয়েছে। জামাতে ইসলাম হয়তো একটি নতুন কৌশল অবলম্বন করেছে, রাজনৈতিক কৌশল। একটি রাজনৈতিক দল বিভিন্ন রকম কৌশল অবলম্বন করবে, এটি স্বাভাবিক, কিন্তু এখানে তারা অমুসলিমদের যে রাজনৈতিক সদস্য বানাচ্ছে, এই নিয়ে হয়তো অনেক তর্ক বিতর্ক হতে পারে। ইসলামিক স্কলাররা এটি নিয়ে হয়তোবা দ্বিমত পোষণ করতে পারেন। যাই হোক, আজকের ঘটনাতে আসি। মাগুরা জেলাতে জামাতে ইসলামের একটি সমাবেশ ছিল, সেখানে বক্তব্য রেখেছেন অমুসলিম নেতা উত্তম কুমার বিশ্বাস। তিনি বলছেন, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মদিনার সনদ অনুযায়ী দেশ পরিচালিত হবে, তাতে হিন্দুরাই উপকৃত হবে। আমরা ঘসিটি বেগম কিংবা লেন্দুব দর্জি দেশ চাই না, দেশ আমাদের, আমরাই দেশ গড়ব। তিনি উল্লেখ করেন, ন্যায় এবং সাম্যের দেশ কেবল জামাতে ইসলামী প্রতিষ্ঠা করতে পারে। বৃহস্পতিবার মাগুরা জেলা জামাতে ইসলামী আয়োজিত ঐতিহাসিক নোমানী ময়দানে বিশাল কর্মী সম্মেলনে একথা বলেন দলটির মাগুরা জেলার অমুসলিম নেতা উত্তম কুমার বিশ্বাস। এটি একটা অবিশ্বাস্য ঘটনা। এখানে তিনি বলছেন, জামাতে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে মদিনার সনদ অনুযায়ী দেশ পরিচালিত হবে। এই বিষয়টি নিয়েও অনেক ইসলামিক স্কলাররা মন্তব্য করতে পারেন, কারণ মদিনার সনদ অনুযায়ী গণতন্ত্র থাকতে পারে না, তাই এটি নিয়ে অনেক বিতর্ক হতে পারে। কিন্তু কথা হলো, জামাতে ইসলামের সম্মেলনে একজন অমুসলিম নেতা বক্তব্য দিয়েছেন, এটি আমার কাছে বিরল দৃষ্টান্ত মনে হয়েছে। যাই হোক, জামাতে ইসলাম তারা যে পন্থা অবলম্বন করছে, অমুসলিমদেরকে তাদের দলে যুক্ত করছে, হয়তো তাদের এতে রাজনৈতিক অনেক পরিবর্তন আসতে পারে। তাদের ভিতরে যে শুধু মুসলিম পন্থা অবলম্বন করার যে একটি চিন্তা চেতনা, হয়তো তারা সেটি থেকেও বেরিয়ে আসবে। যেহেতু একটি দেশ মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষই এখানে বসবাস করবে, একটি সাম্য, একটি সম্প্রীতি বজায় থাকবে, এটা আমরা সকলে বিশ্বাস করি। কিন্তু এতদিন জানতাম জামাতে ইসলাম এটি বিশ্বাস করে না। জামাতে ইসলাম চায় শুধুমাত্র ইসলামই কায়েম হোক, এখানে অন্য কোনো ধর্মের লোকজন যেন সঠিকভাবে তাদের ধর্ম প্রচার করতে না পারে, তাদের ধর্ম পালন না করতে পারে। কিন্তু এখন এসে আমরা দেখছি তার ভিন্নতা। আমাদের হয়তো সেই ধারণা কিছু ভুল ছিল, তাদের সম্পর্কে খুব বেশি ধারণা হয়তো আমাদের ছিল না, এই জন্য মনে হয়েছে। আবার কেউ কেউ বলতে পারেন জামাতে ইসলাম নেহাতেই রাজনৈতিক ফয়দা লুটার জন্য এমনটি করছেন, অমুসলিমদেরকে আকৃষ্ট করে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছেন, এমনটি অনেকে মনে করতে পারেন। এমনটি হতেও পারে, অবিশ্বাস্য কোনো কিছু নয়, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই, রাজনীতিতে অবিশ্বাস্য বলে কোনো শব্দ নেই।
সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।